নমস্কার বন্ধুরা, আমি সুপর্ণা আবারও একটি আমার নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আজ অনেকদিন পর মা আর আমি একটু আলাদাভাবে ঘোরার সুযোগ পেয়েছি। বিয়ে হয়ে আসার পর মাকে নিয়ে বেরোনোর সুযোগ কমই হয়। বিয়ের আগে মাকে নিয়ে প্রচুর ঘুরেছি, সেটা ডে আউট হোক বা শর্ট ট্রিপ কিংবা লং ট্রিপ, কারণ দুজনেই যে ঘুরতে বড্ড ভালোবাসি। আজ লাঞ্চ করে আমি আর মা বেরিয়ে পড়েছিলাম ইডেন গার্ডেন পার্কের উদ্দেশ্যে। বেশ কিছু ইউটিউব ভিডিওতে ইডেন গার্ডেন পার্কে রাখা বুদ্ধিস্ট প্যাগোডা সম্বন্ধে জানতে পারি, তাই ভাবলাম আজই দেখে আসা যাক। আর ইভিনিংয়ে বাবুঘাট পাশেই আছে, ওখানে গঙ্গা আরতি দেখে নেওয়া যাবে। ইডেন গার্ডেন পার্কে ঢুকতে টিকিট লাগে মাত্র 20 টাকা পার পারসন। সময় সকাল 11টা থেকে সন্ধে 6টা। আমরা গিয়েছিলাম ওই 4টে নাগাদ। ঢুকতেই মনে হলো কলকাতার বুকে নিঃশ্বাস নেওয়ার মতো দারুণ একটা শান্তির জায়গা। নানান রকমের গাছ আপনি এখানে দেখতে পাবেন, তাই মাও আমার সাথে সবুজ দেখতে দেখতেই এগিয়ে চলল। কলকাতায় পার্ক কালচার আসে কিন্তু ব্রিটিশদের হাত ধরে। ইডেন গার্ডেন পার্ক তার মধ্যেই অন্যতম। 1836 থেকে 1842 সাল পর্যন্ত ভারতের গভর্নর জেনারেল ছিলেন লর্ড অকল্যান্ড। তারই তত্ত্বাবধানে এই বাগান তৈরি। অকল্যান্ডের প্রথম আর্ল জর্জ ইডেন লর্ড অকল্যান্ড নামেই পরিচিত ছিলেন। অকল্যান্ড সার্কাস গার্ডেন নামের এই বাগানই পরে ইডেন গার্ডেন নামে পরিচিত হয়। এই গার্ডেনের ভিতরে অবস্থিত একেবারে নর্থে লেকে ঘোরা বার্মিজ প্যাগোডা, যেটি দৃষ্টি আকর্ষণ করার মতো। 1852 সালে বার্মার অর্থাৎ বর্তমানের মায়ানমারের প্রোম নামক জায়গায় তৈরি হয় এই প্যাগোডা। প্রোমের গভর্নর মাউং হননের বিধবা স্ত্রীর উদ্যোগে এই প্যাগোডা তৈরি হতে সময় নেয় 3 মাস। সমস্ত কাঠের কাজ দিয়ে খরচা হয় 1500 টাকা মতো। 1853 সালে লর্ড ডালহাউসি প্রোম সিটি ঘুরতে যান, যা ছিল ব্রিটিশদের অধীনে। ডালহাউসির ভীষণভাবে পছন্দ হয় প্যাগোডাটি এবং সিদ্ধান্ত নেয় কলকাতায় নিয়ে আসার। তারপরই 1854 সালে 2 মাস ধরে সেটি খুলে ইস্ট ইন্ডিয়া কোম্পানির জাহাজ সোয়ে গঙে করে হুগলিতে এসে পৌঁছায় 1854 সালের 29শে সেপ্টেম্বর। প্রথমে এটিকে ফোর্ট উইলিয়ামের ভেতরে রাখা হলেও পরে সরিয়ে আনা হয় ইডেন গার্ডেনে। 1856 সালে 12 জন বার্মিজ শিল্পী অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর অর্থাৎ 3 মাস ধরে জুড়ে এই প্যাগোডাটি দাঁড় করান। খরচা হয় প্রায় 6000 টাকা। প্যাগোডাটি সেই ঐতিহ্য বহন করে এখনও দাঁড়িয়ে আছে। আপনারা যে কোনো দিন গিয়ে দেখে আসতে পারেন। এছাড়াও এই পার্কের মধ্যে পেয়ে যাবেন একটি ক্যাকটাস হাউস, যার মধ্যে বিভিন্ন প্রজাতির ক্যাকটাস দেখতে পাবেন। যারা ক্যাকটাস প্রেমী তাদের বেশ ভালোই লাগবে। আমিও যদিও বা তেমন নাম জানি না, আমি শুধু ভিডিওটা করে রেখেছি আপনাদের জন্য। এর ঠিক পাশেই মানে পার্কের নর্থ ওয়েস্ট কর্নারে একটি ছোট দোকানও আছে, যেখানে আপনি চা, কফি, স্ন্যাক্স, ক্যাডবেরি, চিপস, কোল্ড ড্রিঙ্কস এই ধরনের জিনিস আপনি পেয়ে যাবেন। দোকানের ঠিক পেছনেই পেয়ে যাবেন লেডিস জেন্টস টয়লেট। যাই হোক, সব শেষে আমরা তারপর বেরিয়ে পড়লাম বাবুঘাটের উদ্দেশ্যে, যেখানে আমাদের প্ল্যান ছিল গঙ্গা আরতি দেখার। বিকেল 5:30টার মধ্যে আমি আর মা গিয়ে পৌঁছালাম বাবুঘাটে গঙ্গা আরতি দেখব বলে। 5:30টার মধ্যেই এখানে চেয়ার দিতে শুরু করে একদম সামনে থেকে বসে গঙ্গা আরতি দেখার জন্য। আপনারা যদি 5:30টার মধ্যে যান তাহলে একদম সামনে থেকে বসে দেখার সুযোগ পাবেন। 5:30টা থেকেই আরতির গোছগাছ শুরু হয়ে যায়। মোটামুটি 1 ঘন্টা সময় লাগে যা দেখলাম। তারপরে আমাদের আরতি শুরু হয়েছিল সন্ধে 6:30টায়। আরও একটা জিনিস বলে রাখি, সবসময় যে 6:30টাতেই শুরু হবে তা কিন্তু নয়। যেমন শীতকালে কিন্তু সময় এগোয় না। আর খুব বেশি সময় নষ্ট করব না আপনারা বরং আমার ভিডিওর মাধ্যমে আরতিটি দেখুন। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না।
परिधान